শেষ হয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়া মানে লড়াই শেষ হয়ে যাওয়া তা নয়। তারপরের দিন থেকেই এসএফআই ডিওয়াইএফআই রাস্তায় আছে, টিএসইউ ডিওয়াইএফ রাস্তায় আছে। কারণ এখন আমরা দেখতে পাচ্ছেন মোদী সরকার তৃতীয়বারের জন্য দেশের শাসনভারে এসছে কোনো প্রয়োগ, কিন্তু তৃতীয়বারে এসে এটা খুব স্পষ্ট হয়ে গেছে, বিশেষত এই বর্ষার সময় রেলওয়ের ছাদ, ট্রেন, এয়ারপোর্টের ছাদ অথবা কোশ্চেন পেপার, একটার পর একটা জিনিস সবই লিক হয়ে যাচ্ছে এই সরকারের সময়। কেউ কোথায় কেউ নিরাপদ নয়। আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিকের সরকার, এই ছাদ লিকের সরকার, তারা যখন এই প্রথম 10 দিনে সিইউটি থেকে শুরু করে স্টেট থেকে, নেট থেকে শুরু করে নিট পর্যন্ত একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা পেপার ফাঁস আমরা দেখতে পাচ্ছি। গোটা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী আক্রান্ত হচ্ছে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যারা বলেছিল অমৃতকালের কথা, কিন্তু আমরা দেখলাম যখন যে ছাত্র যুবর হাতে কাজ দেওয়া দরকার ছিল, সেখানে আমরা দেখলাম উল্টো দিকে তারা 20 কালে দিয়ে দিচ্ছে। যেখানে কাজের চিঠি দেওয়ার কথা ছিল, এখন নেশার সিরিন, নেশার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে এবং গোটা প্রজন্মকে একটা অন্ধকারের মুখে ফেলে দিচ্ছে এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকার। আর তাই জন্য আমরা রাস্তায় নেমেছি। এই জন্য, যেমন কিছুক্ষণ আগে বলবার সময় নবরুণদা বলছিল যে এই রাজ্যে দেখা যাচ্ছে এখন নেতারা তারা এখন হিউম্যান ট্রাফিকিং, মানব পাচারে যুক্ত হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখছি এই দেশে যখন ওই নেট থেকে নিট পেপার যে দুর্নীতি ধরা পড়ছে, যেখানে দাঁড়িয়ে একটা সেন্টার থেকে 7 জন ফার্স্ট হয়ে যাচ্ছে, যখন সত্যকার চুক্তি করা হচ্ছে দেখা যাচ্ছে সেখানেও দুর্নীতি। পয়সা ফেলো, তামাশা দেখার মতো পয়সা ফেলো আর শিক্ষা পাও, সেই নীতি নিয়ে ওই বড় বড় কোচিং সেন্টার তৈরি করা হয়েছে। আর সেখানে শুধু বড় লোকের ছেলে মেয়েরা সুযোগ পাবে। আর সেই কোচিং সেন্টার গুলো চালাচ্ছে হরিয়ানায়, যে কোচিং সেন্টার থেকে 7 জন প্রথম হয়েছে, তার মাথায় বসে রয়েছে বিজেপির নেতা। তাই আমরা দেখছি এ দেশে, এ রাজ্যে যেখানে যে দুর্নীতি যুক্ত হচ্ছে তার পিছনে রয়েছে বিজেপি আরএসএস এর নেতা। এমন হচ্ছে দেশপ্রেমিক জাতীয়রা, তাই দেশের ভবিষ্যৎকে বেঁচে দেওয়ার জন্য, তাই প্রাণের ব্যবসায় পর্যন্ত নামতে ওদের হাত কাঁপে না। এবং সেই জন্যই তো আমরা যখন কাজ চেয়েছি, এই ত্রিপুরায় কম্পিটিশন চলছে এখন। বিপ্লব দেবের সময় 961টা স্কুল বন্ধ হয়েছিল, আর আজকে এখন এখানে মানিক বাবুর সময়, মানিক শাহর সময় দেখা গেল 160টার উপর স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে গরিব ঘরের ছেলে মেয়েরা করবে কোথায়? তার কোনো উত্তর নেই। বরং শিক্ষা থেকে একটার পর একটা গরিব প্রজন্মে, গরিব বাড়ির ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। এখানে না আছে শিক্ষা, না আছে কাজ, ভিন্ন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। হরিয়ানার পর ত্রিপুরায় বেকারত্বের হার গোটা দেশের মধ্যে সব থেকে বেশি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে যেখানে যেটুকু কাজ রয়েছে সেখানে দুর্নীতি। আপনি চান উত্তরপ্রদেশে যান, ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপির, সেখানে পুলিশের চাকরি, সেখানে দুর্নীতি। আপনি যান স্কুলের টিচারের চাকরি, সেখানে দুর্নীতি। আর এই সব দুর্নীতি করছে এই বিজেপির নেতারা। আর তারা যখন তাদের বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ এক করছে, সব সময় কখন ওরা মানুষের বিভাজন করবার চেষ্টা করছে। ত্রিপুরায় সবাইকে নিয়ে রাজ্যটাকে বিভাজন করবার খেলা খেলেছে, খেলা খেলেছে। ঠিক একইভাবে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি জাত পাত ধর্মের নামে ভাগ করবার চেষ্টা করেছে ওরা। কিন্তু গোটা দেশের মানুষ প্রথম দিন থেকে, আজকে প্রথম দিন থেকে গোটা দেশের মানুষ রাস্তায় আছে, আওয়াজ উঠছে। এই ত্রিপুরায় যখন এই পেপার লিকের বিরুদ্ধে আমরা ছাত্র যুবরা আমরা রাস্তায় নেমেছিলাম, পুলিশ আমাদের গ্রেফতার করেছিল। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, এই দিল্লিতে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আমরা এই বিজেপি সরকারকে বলে দিতে চাই, ওরা জেলে পাঠাক, ওরা লাঠি মারুক, রক্তাক্ত করুক, কিন্তু আমরা ছাত্র যুবরা এই লড়াই ছাড়ব না। আর এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকার, এদেরকে লাইন জুতো করবই, এইটুকু প্রত্যয় রেখে আবার আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। নয়া ত্রিপুরা গড়ব, নয়া ভারত গড়ব, যেখানে
যেখানে কথা হবে কাজ নিয়ে, যেখানে সমস্ত স্কুলগুলো আবার খুলবে, স্কুলের শিক্ষা হবে, আমাদের ঘরের ছেলেমেয়েরা ত্রিপুরা যায় না, এখানেই কাজ করবে। এখানে নেশার চক্রে একটা গোটা প্রজন্ম শেষ হয়ে যাবে না, ভালোভাবে মাথা উঁচু করে বসবে। সেই স্বপ্ন নিয়ে বুকে বেঁধে আসুন আগামী দিনে আরো লড়াই প্রচার করি এবং জয় নিয়ে আমরা আনবই। এটুকু বিশ্বাস থেকে আবার আপনাদের সকলকে অভিনন্দন জানাই।